বাহুবলীর পর প্রভাস বলিউডে এন্ট্রি করলো এবং খুব খারাপভাবে ফ্লপের শিকার হলো। তাছাড়া আর এর পর রামচরণের গেম চেঞ্জার মার খেয়ে গেল বক্স অফিসে। তার সাথে সাথে জুনিয়র এনটিআর এর দেবারাও করলো এভারেজ আয়। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এই অ্যাক্টরদের ডাউনফল ঠিক তখনই শুরু হয়েছে যখন তারা রাজামৌলির সাথে ফিল্ম করার পর অন্য কোনো ডিরেক্টরের সাথে নিউ প্রজেক্টে কাজ করছে। আর এতে করে বোঝাই যায় যে রাজামৌলির পর যে অ্যাক্টর যে মুভি করছে তাই নাম লেখাচ্ছে ফ্লপের খাতায়, আর নয়তো করছে বক্স অফিসে এভারেজ কালেকশন। এখন কথা হচ্ছে মাহেশ বাবুর SSMB 29 এর পর তো মাহেশ বাবুও পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একটা পরিচিতি পেয়ে যাবে, কেননা অলরেডি এই মুভির যে হাইপ এবং ভারানাসির টিজার অ্যানাউন্সমেন্টের পর যা হয়েছে কিন্তু দ্বিগুণ। তাহলে একটা কথা ভাববার বিষয় এই না যে অন্যান্য অ্যাক্টরদের মতো কি ভারানাসির পর মাহেশ বাবু ফ্লপের খাতায় নাম লেখাবে? ব্যাপারটা কিন্তু ভাববার বিষয়। বাট বলে রাখি, বারাণসীর পর মাহেশ বাবু করতে যাচ্ছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে একটা ফিল্ম, যা নিয়ে ভাঙ্গা নিজেই বলেছেন যে মাহেশ বাবুর সাথে তার যে মুভিটা হবে তা হবে এনিমেলের থেকেও বেস্ট। সো আপনার কি মনে হয়, এস রাজামৌলির পর মাহেশ বাবুর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে যে ফিল্মটা করবে তা পারবে কি নিজেকে ফ্লপের খাতা থেকে বাঁচাতে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে।